কার বাড়িতে বসায় তাই না? কয়জন জান্নাতে নিয়ে যাওয়ার হুকুম পাবে? মা বাপ দাদা দাদি নানা নানি চাচা চাচি শ্বশুর শাশুড়ি নিয়ে গেছে, মুখটা বেজার। আমার আল্লাহ বলবেন হাফেজ রে 10 জন জাহান্নাম থেকে জান্নাতে নিতে দিলাম, মুখটা বেজার কেন? এ হাফেজ বলবে ঠিকই বলেছেন, কি হয়েছে তোমার? বলে বাবু আমি গরিবের ছেলে, খালখোলা গ্রামে এক গরিব মুসলমানের বাড়িতে জায়গির ছিলাম। জায়গির তো মনে হয় রাখে না, লজিং লজিং রাখে, লজিং ছিল। মাদ্রাসা থেকে যখন লজিং বাড়িতে খেতে যেতাম, লজিং মানের স্ত্রীকে আমি শাশি বলে ডাকতাম, নিজের সন্তানের মতো আমাকে খাওয়িয়েছে। ওই মেয়েটার হাতের রান্না খেয়ে আমি হাফেজ হয়েছি। মাবুদ গো, ওই মেয়েটাকে আমি জাহান্নামের মধ্যে দেখেছি, তাই মনটা খুব খারাপ। আমার আল্লাহ বলবে আবার যাও, সুবহানাল্লাহ। মোল্লা তো দেখেন না কোন আবার কেন? আল্লাহ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। হাফেজ রে, প্রত্যেকটা জিনিসের পুরস্কার সীমিত হয়, আমার কোরআনের পুরস্কার সীমিত নয়। তাম পৃথিবীর পানি, সমুদ্র মহাসমুদ্র, এই পানি যদি কালি বানাও, আর এই কালি দিয়ে যদি আমার সামান্যতম কালামের নাম লেখা শুরু করো, কালি কলম শেষ হবে রে হাফেজ, আমার কালামের দাম লেখা শেষ হবে না। যার জন্য বলছি আবার যাও, শুধু লজিং ম্যানের বউ নয়, ওর গোটা ফ্যামিলি। তোমাকে একটা পাগড়ি দিল, একটা কোরআন দিল, তোমাকে একটা টুপি দিল, শৈলকুপা বাজারের ভিতর থেকে তুমি যাচ্ছিলা, মাদ্রাসার ছেলে মনে করে আদর করে একটা চার দোকানদার তোমাকে একটা বিস্কুট আর চা খাওয়াইছিল, তোমার মাদ্রাসায় একটা বাঁশের খুঁটি দিয়েছিল, তোমার মাদ্রাসায় একটা টিন দান করেছিল, এক ব্যাগ সিমেন্ট দান করেছিল। এই ধরনের যাদেরকে ছিল, আমার কোরআনের বরকতে এখন এই জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাও।